আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ স্যার ভালো। আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন আছি। আছেন? জি, আমিও ভালো আছি। আশা করছি সবাই ভালো আছি। কি খবর সবার? কি আফটার ইফেক্ট একটু অন করে দেখেছিলেন? জি দেখার স্যার, সময় হলো? দেখার জি চেষ্টা স্যার, করছি। জি স্যার। আচ্ছা, এই সফটওয়্যারটা একটু একটু কঠিন, বাট আমরা যারা প্রিমিয়ার প্রো ঘেটে আসছি মোটামুটি আমাদের জন্য খুব একটা কঠিন না, কিন্তু একেবারেই সহজ বলতে গেলে। প্রতিদিন দেখতে দেখতে এই সফটওয়্যারও হাজার হাজার মানুষ কাজ করছে প্রতিদিন প্রতিনিয়ত। আপনাদের জন্য খুব সহজ হবে। সবার জন্য সারপ্রাইজমূলক একটা তথ্য আছে, একটা ইনফরমেশন আছে। এটা সবার সাথে একটু শেয়ার করব। ফার্স্ট অফ অল, যাতে করে সবাই এটার আওতাভুক্ত থাকতে পারেন। সো এটা হচ্ছে glassdoor.com। এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সবাই কি স্ট্রংলি আমার কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি স্যার, মনে হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, যিনি জি স্যার বললেন, দেখা যাচ্ছে বললেন, আব্দুল হাকিম সাহেব। আপনি আনমিউট করবেন এবং ক্যালকুলেটর অন করবেন। আপনার কম্পিউটারে যদি থাকে, কম্পিউটারে বসছেন না পিসিতে, মোবাইলে দেখছেন ক্লাস? স্যার কম্পিউটারে স্যার। তাহলে ক্যালকুলেটরটা অন করুন। আমরা কিছুক্ষণ গল্প করব আজকে, তারপর আমরা আজকে ক্লাসের পার্টটা দেখব। গল্প বলতে গেলে ঘুরে ফিরে আমাদের গল্প, যেহেতু ভিডিও এডিটিং এর টিচার, আমার তো রিলেভেন্ট বিষয়ই আসবে। অন্য আর কি বিষয়ে গল্প করতে পারি বলুন তো? এটা ধরে নিন আমাদের জন্য গল্প, বাট গল্পের মধ্যে শিখতে পারলে বেশি আনন্দদায়ক হবে। তো দিন শেষে এগুলো খুব কার্যকর হবে। দেখুন, একটা র্যান্ডম প্ল্যাটফর্ম, জাস্ট বাংলাদেশের বিডি জবসের মতো একটা প্ল্যাটফর্ম, নাথিং এলস। কোনো কঠিন কিছু না, ফাইবারের মতো কঠিন না, আপওয়ার্কের মতো কোনো কঠিন কিছু না। আমি হয়তোবা ইন ফিউচারে আমাদের একটা ক্লাস হবে যেখানে আপওয়ার্কে কিছু বিষয়বস্তু দেখানোর ট্রাই করব আপনাদেরকে। তার পাশাপাশি একটা ক্লাসে আমি দেখিয়ে আসছি আপনাদেরকে। তো ওই প্ল্যাটফর্মগুলোতে সবসময় কাজ পাওয়াটা, কাজ করাটা না আপনাদের জন্য টাফ। মানে সেখানে পোর্টফোলিও রেডি করো, প্রোফাইল রেডি করো, তারপর কাজ পাবো কি পাবো না, বুঝবো কি বুঝবো না, অনেক চাহিদা, মানুষের অনেক প্রেশার, অনেক সমস্যা। আপনাদের কি মনে হয় আপওয়ার্কে যে পরিমাণ মানুষের চাহিদা, সে তুলনায় কি বিডি জবসে কম? বিডি জবসে শুধু বাংলাদেশের মানুষটাই জবের জন্য অ্যাপ্লাই করে বা জব খোঁজার কাজ করে, তাই না? নাকি এখানে আপওয়ার্কের মতো সারা ওয়ার্ল্ডের লোকজন আছে? বলুন তো, আনসার দিন তো। আমাদের আপওয়ার্কে তো সব ধরনের লোক আছে, বিশ্বের অনেক পপুলার পপুলার এডিটররা আছে, কিন্তু বিডি জবসে কিন্তু সব ধরনের লোক আছে, শুধু ভিডিও এডিটর নাই। অর্থাৎ বিডি জবসে আসলে ভিডিও এডিটরদের জন্য কাজের চাহিদা বা প্রেশার কিন্তু কম। তার মানে এই আপওয়ার্ক, ফাইবার, পিপলস পার আওয়ার, এই ধরনের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে মার্কেট প্লেসে কাজ করার, মোটামুটি সবগুলোই কঠিন, কাজ পাওয়াটা টাফ, পেমেন্টের পরিমাণ কম। তারা জানে যে এশিয়ান মানুষগুলো কম টাকায় কাজ করে, এই জন্য তারা এইসব জায়গাতে নক করে, পোক করে, টেক্সট করে, দেন সেখানে কমিউনিকেট করে অল্প খরচের ভিতরে কাজ করে নিতে চায়। আমি আজকে আপনাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি। এই প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনাল তো বটেই, বাট এটা নট ফর ফ্রিল্যান্সার, মানে এশিয়ান ফ্রিল্যান্সারদের জন্য না। এটা আসলে ইউএসএ বেসড বা ওই ধরনের কান্ট্রির জন্য। বাট আপনি এখানেও ফ্রিল্যান্সার হতে কাজ করতে পারবেন, বাট এখানেও 60% জব আসলে আপনাকে ওই দেশে থেকে করতে হবে, মানে অফিসে থেকে করতে হবে। আর বাকিগুলো আপনি, অনেকগুলো আছে এখানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে এখানে, সেখানেও আপনি কাজ করতে পারবেন। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি কাজ করতে পারবেন। যাকে ক্যালকুলেটর বের করতে বললাম, আপনি যদি একটু দেখেন, যেমন এখানে বলতেছে ভিডিও এডিটর, শর্ট ফর্ম ভিডিও তৈরি করতে বলতেছে, এবং এটা ডিটেলসে যদি আমরা একটু পড়ি যে কি বললো এখানে আনুষঙ্গিক বিষয়বস্তু, আমরা একটু পড়ার চেষ্টা করি। না, ক্লাস টাইম চেঞ্জ হয়নি তো, ক্লাস টাইম তো আজকেই। আচ্ছা, ওপস, দিস জব হ্যাজ এক্সপায়ার্ড, এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এই জবের টাইম শেষ। আমরা আর একটা জায়গায় যাই, ভিডিও এডিটর আর একটা জায়গায় যাই। লিটল বিট লোডিং, লোডিংটা শেষ হোক। এখানে আবার অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর আছে, আরও একটা প্ল্যাটফর্ম, পেমেন্ট আর একটু কম। এটা আপনাদের জন্য এটা বেশি আরামদায়ক হবে কাজ। তো এখানে একটা জবের এক্সপেরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি, একটা জব প্রপোজাল বা জবের অফার। এখানে লিখছে যে ইওর কোয়ালিফিকেশন ফর দিস জব, কী কী কোয়ালিফিকেশন আপনার লাগবে। এখানে লেখা আছে এডিটিং লাগবে, কমিউনিকেশন স্কিল আপনাকে জানতে হবে, অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট। অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট মানে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অ্যানিমেশন বা অ্যানিমেট, অডিশন, এই সবগুলো সফটওয়্যারের একটা সুইটের ধারণা আপনার মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি সব জানতে হবে না, অ্যাডোবি সুইট কি, মানে ক্রিয়েটিভ সুইটটা কি, এটা আপনাকে জানতে হবে। তার পাশাপাশি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড নামের একটা ব্যাপার আছে, যেখান থেকে আপনি অনেক টেমপ্লেটস, প্রিসেট, অনেক প্লাগইন আপনি নিতে পারবেন। এটা এখন আপনাদের নাই, আপনাদের এসএস গ্রো করেনি। ইন ফিউচারে যখন আপনাদের পয়সা হবে তখন অবশ্যই আপনারা নেবেন, সেখান থেকে আপনারা বিভিন্ন টেমপ্লেটস, মিউজিক, অডিও, ভিডিও কালেক্ট করতে পারবেন। এখন যেমন আমরা ফ্রিতে কালেক্ট করি পিক্সেল বা পিক্সাপে থেকে, ইন ফিউচারে আপনারা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করবেন, যা অনেক বেশি প্রিমিয়াম
দেখতে সুন্দর, শুনতে সুমধুর, ইউজ করতে বেশ আরামদায়ক। এই প্ল্যাটফর্মগুলো ফিউচারে আপনাদের আসবে। এবং তার পাশাপাশি আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডেফিনেটলি জানতে হবে, বা প্রিমিয়ার লেখছে, প্রোটা লেখেনি, অ্যাডভান্স তো ওরা শর্টলি লিখে দিছে। আর অ্যাডোবি আফটার ইফেক্ট জানতে হবে, তবেই কেবলমাত্র আপনি এই কাজটা পাবেন। তো এটা 50K to 80K ডলার আপনাকে পে করবে। এটা কিন্তু ইয়ারলি, নট মান্থলি। তাহলে 80K মানে $80,000 কত টাকা হয় বাংলাদেশি টাকায়? ক্যালকুলেটার একটু দেন তো, ভাগ দেন তো। আপনি 110 টাকা করে ধরেন আপাতত। শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শোনা যাইতেছে। দেন তো। 80,000 ভাগ বা 80,000 অষ্টআশি গুণ লক্ষ টাকা। 110 কত টাকা হয়? 88 লক্ষ। 88 লক্ষ। এবার ভাগ 12 দেন তো। 7,33,333। এটা কয় মাসের বেতন? এটা সাত হলো লাখ এক টাকা মাসে। 1 মাসের বেতন। আপনাদের কি মনে হয় গ্লাসডোর এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য আমি বানিয়েছি, তৈরি করছি মাত্র? জি নাকি না স্যার। এটা কি কাঁটা চশমা পরানোর কোনো উদাহরণ আপনাদের সামনে আনলাম মাত্র? না না স্যার। ভাইয়া। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে নিজেরা দেখে নিতে পারবেন। এত টাকা আমার নাই যে এরকম একটা ওয়েবসাইট বানাবো, এত ডিটেলস, এত কিছু লিখে যে ক্লাসগুলো আপনাদের কমপ্লিট করে। এবং এগুলো আমাদের মডিউলও নাই, এই ধরনের কোনো কিছু আমাদের মডিউলে নাই যে আপনাদেরকে দেখানোর কথা আছে। বাট এগুলো দেখায় না, বুঝতে পারলেন? আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিন কই আমার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু মিউট করে ফেলি সবাইকে। তো সবার সাথে কথা বলি, সবাই আনসারও করবেন। তো আমি কিছু সত্য কথা বলি সবাইকে। এগুলো আমরা দেখাতে চাই না। মানে আমাকে যে, আমার যিনি ওস্তাদ, আমি অনেকের সাথে কাজ করেছি, আমারও টিচার আছে, আমারও ওস্তাদ আছেন যিনি আমাকে শিখিয়েছেন। শেখাতে 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 একটা পর্যায়ে গুড রিলেশন হয়, তখন আমাদের সাথে শেয়ার করে। এর আগ পর্যন্ত এগুলো কিন্তু শেয়ার করতে চায় না কেউ। তো আমিও অনেক দিন আগে থেকে জানি, এই প্ল্যাটফর্ম থেকে অনেক কাজ আমার করা হয়েছে ফ্রিল্যান্সার ওয়েতে। আপনার কোনো থাকবে না এখানে, ডাটাও থাকবে না। আপনি দেখাবেনই যে এখানে লেখা আছে, দেখেন, শর্ট ফর্ম ভিডিও ক্রিয়েটর ফর জেনজি। এখনকার আধুনিক ছেলেপেলেরা এটা পার আওয়ার $35 দিবে। সো $35 গুণ একটু আট দেন তো, দেখেন তো কয় টাকা আসে। এগুলো সহজ, এই কাজগুলো একটু সহজ থাকে। এখানে আর একটা যেটা বললাম, $35 দেন তো, 35 গুণ 8 কত আসে? আমরা একটু গল্প করি আজকে, কি করব না করব এই লাইনগুলো আমাদের ক্লিয়ার হতে হবে। 280 স্যার। 280, তাহলে এটা গুণ 110 দেন তো। একদিনে কত হলো? 20,800 স্যার। 20,800। এবার গুণ দেন তো 26 দিয়ে, বা আমরা 22 দিয়েও দিতে পারি। ওইসব দেশে আসলে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। 6,77,600। এতে কি হবে আপনাদের, না আরো লাগবে? স্বপ্ন স্যার। আচ্ছা, এখন বর্তমানে আমাদের। এখন এটুকু কাজ তো আমাদের করতে হবে। আমরা কি সেটুকু কাজ করতে পারবো? আমরা সেটুকু কাজ করতে পারলে হবে। এখানে কি বলছে দেখেন, ভিডিও এডিটিং, হাই স্কুল ডিপ্লোমা ইন জিইডি, এই ক্যাটাগরিতে ডিপ্লোমা লাগবে হাই স্কুলে, যদি আপনার থাকে তবে আপনি এটা পাবেন। এবং ক্যানভার সেন্স লাগবে। যদি ক্যানভার সবচেয়ে বেশি টাকা খরচ করেও আপনারা এটার কোর্স কমপ্লিট করেন ইন ফিউচারে, তাতেও আপনাদের এত টাকা লাগবে না। ওকে, মানে সহজ হিসাব বলে দিচ্ছি আমি আপনাদেরকে, এত পয়সার প্রয়োজন হবে না। আচ্ছা, জাস্ট মোমেন্ট, একটু দেখি আমি যে আমার কাছে সব আছে কিনা। একটু সময় নিচ্ছি প্লিজ সবার কাছ থেকে। ওকে, ওটা লোডিং হতে থাক। এখানে আরেকটা আসলাম, অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর ইন ডিটেলস। এখানে লেখা আছে দিস ইজ অ্যান হাউস পজিশন, ইন হাউস পজিশন, মানে ওটা আমাদের অফিস যে কাজ করতে হবে। প্লিজ ডু নট অ্যাপ্লাই ইফ আর লুকিং ফর রিমোট আর হাইব্রিড ওয়ার্ক, মানে আপনি রিমোটলি যদি কাজ করতে চান তাহলে অ্যাপ্লাই করতে না করছে এখানে। এখানেও মোটামুটি 60K মানে $60,000 আপনাকে ইয়ারলি পে করা হবে সর্বোচ্চ। আচ্ছা, নিম্নটাই ধরি আমরা, $45,000 আপনাকে পে করা হবে। হ্যাঁ, ইয়ারলি পে করা হবে। তো এটা আপনি ভাগ করে নিতে পারেন আপনার এক মাসে কত টাকা পড়বে। এরকম অনেক ফ্রিল্যান্সার আছে, মানে ফ্রিল্যান্সার জবও এখানে আছে, একটু স্ক্রল করলে খুঁজে পাওয়া যাবে। তো আমি আগেই বলেছি পরিমাণ একটু কম, বাট একদম কম না, মানে 10টার ভিতরে 2-3টাই পাওয়া যায়। তো ঢুকে ঢুকে পড়ে দেখতে হবে আপনাকে। আমি জাস্ট আপনাকে ওপরে ওপরে দেখাচ্ছি যে ভিডিও এডিটিংয়ের জবের চাহিদা বা পরিমাণ ইউএসএতে কত। এগুলো যেগুলোই দেখলাম আমরা পরে মোটামুটি সবই ইউএসএ বেস। যে এটা লস ভেগাসে, এটা লস ভেগাস, এটা শিকাগোতে। হ্যাঁ, এগুলো স্যার এই আহ, সাইটটার নামটা কি? এটার নাম হচ্ছে গ্লাস ডোর। নর্মাল যে গ্লাস আমাদের থাকে না, কাঁচ, ওই গ্লাস, আমাদের বাসাতে দরজা, গ্লাস ডোর। এটা মিয়ামিতে, এটা লস ভেগাস। এটা কেউ ওপেন করেন না এখনই, ঝামেলা আছে। এটা ওপেন করতে কেন না করছি আমি বলছি একটু পরে। এটা আবার হেন্ডারসন, মানে এত জায়গা না আমিও জানি, এটা ওয়াশিংটন ডিসিতে। তো ম্যাক্সিমাম কাজ
একটু আমেরিকার ওইটাই শো করে এখানে। আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি এখান থেকে চুজ করতে পারবেন। এখানে ভিডিও এডিটিং জব লাগলে এইসব ডিটেলসে চলে আসবে আপনাদের সামনে। তো অভাব নাই মোটামুটি, কতদিন আগের, 22 দিন আগের, এটা 15 দিন আগের, 27 দিন আগের, একেবারে বিডি জবসের যে ক্যাটাগরিটা, সেম ক্যাটাগরিতে এখানে আপনার পোস্টগুলো করা আছে, কোনো আলাদা কোনো কিছু নাই এখানে। অনেক একদম অ্যাসিস্ট্যান্ট লেভেলের এডিটরও নাই, হ্যাঁ, একদম অ্যাসিস্ট্যান্ট লেভেলও নাই। আপনারা সেই ধরনের জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবেন। তো খুঁজে বের করতে হবে ফ্রিল্যান্সিং কোনটা, রিমোট কোনটা, ভিতরে পড়ে দেখবেন, তাহলে দেখবেন রিমোটের সুযোগ আছে। এই যে ভার্টিক্যাল ভিডিও প্রডিউসার ফেলো, এটা আমাদের জন্য না, এডিটরদের জন্য না স্পেশালি। ওনারা আবার কোন কোন মেথড আছে পুরোটা পড়ে দেখতে হবে। এরাও $25 পার আওয়ার আপনাকে পে করবে, পার আওয়ার, প্রতি ঘন্টায়। আমাদের তো প্রতি ঘন্টায় মানে 250 টাকা দিলেই হবে আমাদের দেশের মানুষের জন্য মোটামুটি। তা সেখানে 3,000 টাকা পে করতেছে প্রতি ঘন্টায়, ইটস হিউজ, তাই না? 3,000 পরে কি, 3,000 টাকার মতোই আসে আনুমানিক। এটা খুব একটা কম না। আমরা যদি ভালো করে একটু কাজটা শিখি, আমি যেই কারণে এই প্ল্যাটফর্মে আসলাম, একেবারে আপনার চোখের সামনে, ও মাই গড, লুকিং ফর পার্টিসিপেন্টস ইন ভিডিও কালেকশন যারা অ্যান্ড কেসেস প্রজেক্টস। আচ্ছা, বিভিন্ন কেসেস প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, অনেক এক্সট্রা সেন্সের দরকার। এখন আপনি চুজ করবেন আপনি এখানে যাবেন কিনা। সেই ক্ষেত্রে $200 পার আওয়ার আপনাকে প্রোভাইড করা হবে, এমপ্লয় পাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এইসব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি যদি এই কাজগুলো আসলেই পারেন, তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে আপনি এদের থ্রুতে ভিসা ম্যানেজ করতে পারবেন, এবং ইউএসএর ভিসা ডিরেক্ট, একদম ডিরেক্ট এরা আপনাকে সেই ভিসা অফার লেটার পাঠাবে, যেটা দিয়ে খুব সহজেই আপনারা এই দেশ থেকে ওই দেশে শিফট হতে পারবেন। আমাদের এই ব্যাচের মধ্যে এই মুহূর্তে অনেক জ্ঞানসম্পন্ন লোকজন আছে যারা হয়তো বা দেশের বাইরের জন্য ট্রাই করছে এর আগে। তো একটু থিঙ্কিং চেঞ্জ করতে হবে, আমি বুঝিয়ে বলি আপনাদেরকে। লেবার ভিসা আর জব ভিসা আর আইটি সেক্টরের জব ভিসা, এগুলো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হলো আপনি স্টুডেন্ট ভিসা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, মানে আপনার ভিসা পাওয়ার প্রবণতা অনেক বেশি। এরপর হচ্ছে যে জব ভিসাতেও আপনার প্রবণতা ভালো, কিন্তু অফার লেটার, মানে জব অফার লেটার কোনো কোম্পানি থেকে, ইউএসের বা যে কোনো দেশের, সেটার ভ্যালু আলাদা, সেটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট, আপনাকে পয়েন্টটা বুঝতে হবে। তো যখন জব অফার লেটার আপনি পাচ্ছেন, এই জব অফার লেটার এগেনস্টে বা এটার বদৌলতে আপনি ভিসা পাচ্ছেন। তো এই কাগজগুলো আলাদা আলাদা। যেমন ধরুন, আমরা আমরা কিন্তু বুঝতে পারি, ধরেন বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যেখানে আমরা বিভিন্ন কার্যক্রমে যাই, সেই কাগজগুলো দেখে আমরা বুঝতে পারি না যে এখানে ঘুষ দিলে কাজ হবে, এখানে ঘুষ না দিলে কাজ হবে না, এখানে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, এখানে এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই, বা এটা প্রাইভেট ব্যাংক, এখানে এত সময় লাগবে না, অথবা এটা সরকারি ব্যাংক, এখানে গেলে সময় লাগবে। এই অনুমানগুলো আমাদের আছে না? আমরা কি বুঝি না এগুলা, যে সোনালী ব্যাংকে গেলে কি পরিস্থিতি হবে, আর সিটি ব্যাংকে গেলে কি পরিস্থিতি হতে পারে? ডাচ বাংলা ব্যাংকের যে বুথ বাংলাদেশের সব জায়গায় আছে, আবার অনেক পপুলার ব্যাংকের বুথ অনেক জেলার মধ্যে অ্যাভেলেবেল নাই, এগুলো কি আমরা আমাদের দেশের মানুষকে আমরা জানি না? আমরা জি কি স্যার, জানি? জানি। জানি। তেমনি করে ওই ইউএস এর যে এম্বাসি যারা আছে বা এম্বাসি যারা কাজ করে, ওরাও কিন্তু এই কাগজ দেখলে বুঝতে পারে যে আপনার ক্যাটাগরি কি, আপনার অবস্থানটা কি, বা কোন কোম্পানি থেকে অফার লেটারটা আসতেছে, তখন ওরা কিন্তু ধরে ফেলে। ওরা খুব ভালো করে জানে যে আমাদের উদ্দেশ্য দেশের বাইরে মানে শিফট হওয়ার, এবং সেখান থেকে আর ব্যাক করবো না, আমরা মুভ করবো না, এটা ওরা জানে। কিন্তু এটা কালচারগত ডিফারেন্ট আছে কিন্তু, এই কালচারটা বুঝতে হবে। তো 7 লাখ টাকা অফার, এটা ওদের জন্য কিন্তু ভালো অ্যামাউন্ট, ওরা কিন্তু কম টাকা অফার করছে না, এটা ওদের জন্য ভালো অ্যামাউন্ট, আমাদের জন্য তো ডেফিনেটলি ভালো অ্যামাউন্ট। যখন ওরা ওই ধরনের অফার দেখবে, তখন আপনার মানে স্ট্যাটাসটা বুঝতেই পারবে। এই জন্য আমাদেরকে পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। তো পোর্টফোলিও বিল্ড আপ করলাম, নিজের ডায়েটারি শেপ করলাম, সুন্দর করে ফেসিয়াল করলাম, সব কাজ করলাম, সব কিছু ফেস করলাম। দিন শেষে আপনি ভিডিও এডিটিং এর কাজ পারলেন না, কাজটা কি থাকবে আপনার? আপনি কি থাকতে পারবেন ওইখানে? এই জবটা কি থাকবে, নাকি আপনাকে ছেড়ে দিতে হবে? ছেড়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই ছেড়ে দিতে একদম হবে স্যার। সহজ বিষয়, আপনাকে ছেড়ে দিতে হবে। এখন বুকের উপর পাথর রেখে হোক আর মন দিয়ে হোক, আমাদেরকে কাজ শিখতে হবে, এই লেভেলের কাজ শিখতে হবে। আচ্ছা, $200 এইটা কি আপনাদেরকে তো বোঝাবোই, তার পাশাপাশি আমারও একটু আগ্রহ, আমি একটু দেখে নিই এখানে। আচ্ছা, ওয়ান ফ্রেম ইজ লুকিং ফর পার্টিসিপেন্টস অফ আওয়ার ডাটা ভিডিও কালেকশন প্রজেক্ট। ওকে, ফাইন, শর্টলি বুঝে গেছে এখানে। ওদের আসলে ভিডিও এডিটিং এর টিম আছে, প্রোডাকশন হাউস আছে। ওই প্রোডাকশন হাউস থেকে আপনাকে বলবে যে আমার এই ধরনের ভিডিওগুলো লাগবে, এই ভিডিওগুলো আপনাকে কালেক্ট করতে হবে, হয় কোনো ওয়েবসাইট থেকে পারচেস করতে হবে, এআই টুল দিয়ে তৈরি করে নিতে হবে, নিজে থেকে ক্যামেরা নিয়ে যে শ্যুট করে নিয়ে আসতে হবে, যেখান থেকে পারেন আপনাকে এটা ম্যানেজ করতে হবে। এটা হবে আপনার কাজ। আচ্ছা, টাস্ক, পার্টিসিপেন্টস উইল অ্যাটেন্ড আ 75 minutes guided session during which they will record 20 short video clips while performing simple action such as walking in a different direction. আচ্ছা, no prior experience, আচ্ছা, no prior experience is required, duration approximately 75 minutes, single session only. So main requirement must be 13 years of age of older, minors must have
then contest comfortable being recorded on video, willing to travel to on designed framing location, open to speaks all level of language। আচ্ছা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, অনেক ব্যারিয়ার আছে এখানে। তো মোট কথা এই ভিডিও সেক্টরেরই কাজ, এডিটরের কাজ না এক্স্যাক্টলি, বাট এই সেক্টরেরই কাজ। সেটার জন্য তারা $200 আপনাকে চার্জ করবে। এখন আপনি ডিফাইন করবেন ইন ফিউচার আপনি কোন দিকে যাবেন না যাবেন। তো এখানে অনেক ধরনের কাজ আছে এরকম। আপনারা এই যে ফ্রিল্যান্সার হেডশট, আচ্ছা ফটোগ্রাফার চাচ্ছে এখানে, ট্যালেন্টেড ভিডিও এডিটর, $20 পার আওয়ার, এমপ্লয় প্রোভাইডেড। ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন এটা রিমোটলি অ্যাকসেপ্ট করবে কিনা। আপনারা ইন ফিউচারে যখন অ্যাকাউন্ট খুলবেন এখানে তখন ঘুরে দেখবেন। এখন এখানে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে যেটা আপনাকে প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও দরকার হবে। আমাদের একটা মোটামুটি পোর্টফোলিও থাকবে, যেটা জানি চ্যাট জিপিটিও খুঁজে পায়। আপনি যদি চ্যাট জিপিটিতে নাম লেখেন তাহলে চ্যাট জিপিটিতে খুঁজে পায়, এটা আপনাদের ইনশিওর করতে হবে। আমি দেখেন নর্মালি একটু চ্যাট জিপিটিতে চাই, আমি একটু চ্যাট জিপিটিতে যাচ্ছি, কারণ ওরা তো খুঁজবে গুগলে আপনাকে। এখন আপনার পোর্টফোলিও শুধু বাংলাদেশেই খুঁজে পাওয়া যাচ্ছে, ইউএসএতে বা ইউরোপে খুঁজে পাওয়া যায় না, তাহলে তো দিন শেষে আপনি ভিজিবল হতে পারবেন না ইন্টারনেটের মধ্যে। তো পোর্টফোলিওটা সেরকম রিচ করা পোর্টফোলিও থাকতে হবে। সো আমি জাস্ট আ মোমেন্ট, দেখি আপনাদের সামনে খুঁজে পাই কিনা। ওকে, তো আমি আমার নাম লিখলাম, একজন প্রফেশনাল ভিডিও এডিটরের কথাও লিখলাম এবং আমার নামটা দিয়ে দিলাম। দেখি খুঁজে পাই কি না। আই ফাউন্ড ইউর বিহান্স পোর্টফোলিও রাফসানজানি, ইউজার নেম রাফসানজানি 2025 খুঁজে পাইছে। প্রফেশনাল ইউর প্রেজেন্ট ইউরসেলফ আস আ প্যাশনেট ভিডিও এডিটর উইথ 8 years এক্সপিরিয়েন্স অফারিং এভরিথিং ফ্রম প্রম্পটস অ্যান্ড রিলস টু কন্টেন্ট ক্রিয়েটর। এই যে খুঁজে পাচ্ছে কিন্তু, ওয়ারফেস, কন্টেন্ট, ভিডিও এডিটিং, রিলস, শর্টস, গ্রিন স্ক্রিন এক্সপার্টিস, হ্যাঁ, লুকিং স্টাইল, সার্ভিস অ্যান্ড প্রাইসিং সব কিছু আমারটা এখানে চলে আসছে। it was what stand out such as strength areas of finance যা যা লাগবে আমি ওকে রেটিংও করতে বলছি। তো ভিজুয়াল কোয়ালিটি 4.5 দিছে, স্টোরি টেলিং এ 4.0 দিছে, স্কোপ অফ ভেরিয়েন্টে 4.0, সব কিছু তো মার্ক দিছে। ওভারঅল 5-এর মধ্যে মাত্র 4.0 দিছে। এটা আমার ডেমো পোর্টফোলিও, বাট এটাতে কাজ করার দরুন এটাই মোটামুটি একটু সাজেশন চলে আসছে। তার পাশাপাশি ইন্টারনেটে সার্চ দিলে এরকম খুঁজেও পাওয়া যায়। প্রোফাইলটার ভেতরের পোর্টফোলিও পচা হোক বা ভালো, খুঁজে পাওয়া যায় মোটামুটি, ভিডিওগুলো চলে আসে এখানে। তো এটার পেছনে আমাকে এসইও করতে হয়েছে একটা সময়, এখন এসইওর প্রয়োজন হয় না, এখন ক্লায়েন্টের সার্চ দেওয়ার কারণে এটা চলে আসে। তো সব কিছু মোটামুটি ঠিক করলাম, পেপার সব ঠিকঠাক করার পর আমরা কাজটা করতে পারবো আশাবাদী। আমরা কাজটা পেয়েও যাব গ্লাসডোর থেকে। ফ্রিল্যান্সিং হইতে আপনারা কিন্তু কাজ পাবেন, আপনাদের কিন্তু মানে রেসপন্স করবে। আপাতত ফাইবার বা আপওয়ার্কে খরচ লাগে, মানে পেমেন্ট দিতে হয় আপনাকে, কন্ট্যাক্ট কানেক্ট কেনার জন্য দেন সেখানে আপনাকে টেক্সট করতে হবে। বাট এই গ্লাস ডোরে কিন্তু কোনো খরচ নেই আপনাদের, 1 টাকাও। কোনো ডলার টলার ইনভেস্ট করার কোনো সুযোগ নেই, আলাদাভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে পে করবে। তার মানে একেবারেই জবের মতো, টিপিক্যাল যে জব থাকে ওই রকম। বিডি জবস থেকে একটা জব পেলে যেমন বাংলাদেশে কাজ করতেন, দেশে বসে বাইরে কাজ করবেন ওরকম। এখন অসুবিধাটা হচ্ছে আমাদের মতো শুধু প্রিমিয়ার প্রো এক্সপার্টদের তারা কোনো কাজ দিবে না। মানে আপনি যদি শুধু প্রিমিয়ার প্রো কাজ পারেন আপনি কাজ করতে পারবেন না। এখন আপনারা কি করবেন, আমি তো সেই শুরু থেকে আপনাদেরকে বলে আসছি যে আমাদেরকে অ্যাডোবি ফটোশপের কাজ জানতে হবে, ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ জানতে হবে, অডিশনের কাজ আপনারা জেনেছেন যেটুকু ইনাফ, আর লাগবে না। কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টের কাজও আমাদেরকে প্রপারলি জানতে হবে। এটা ছাড়া আপনারা মার্কেট প্লেসের এই ধরনের বড় অঙ্কের টাকার কাজ করতে পারবেনই না। এখন আমরা একেবারে সামনেই দৃশ্যমান যে আসলে এই ধরনের আর্নিং করা পসিবল, একদম সোজা এই জায়গাটাতে। আপনারা চ্যাট জিপিটির সহযোগিতা নিলে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম পাবেন, বাট এই একদম রিয়েল প্ল্যাটফর্মগুলো খুঁজে পাবেন না, খুব সহজে পাওয়া যায় না, এগুলো বলে না মানুষজন। আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা একটু এখান থেকে আসলে উপকৃত হতে পারেন। এখানে অনেক কিছুই সুযোগ সুবিধা আছে, ইন্টারভিউ টিপস দেওয়া আছে,
তো বিভিন্ন লোক এখানে পোস্ট করে, স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, আপনারা এগুলো দেখতে পারবেন। এটা কি এখানে স্যার, এটা কমিউনিটি কি আছে। অ্যাকাউন্ট খোলা মানে বাংলাদেশে আইপি দিয়েই খোলা যাবে হ্যাঁ এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, এটা বাংলাদেশ আইপি দিয়ে খোলা যাবে, ওই ফাইবার আপওয়ার্কের সাথে কোনোভাবেই তুলনা দিবেন না, এগুলো ওগুলা না। এটা ফাইবার বা আপওয়ার্কের থেকে আপনারা একই কাজ ফাইবারে দেখবেন মাত্র $30 পে করবে, আর এখানে চলে আসলে $300 পাবেন আপনারা। এটা ওই দেশের কাজ, মানে এটা ওরা আমাদের মতো এশিয়ানদের জন্য ওপেন করেনি। আপনি এশিয়ান না অন্য কোনো দেশের, এটা ওরা মেজার করতে আসতেছে না। তো আপনি কাজ পারলে ওরা আপনাকে নক করবে। আমি কি বোঝাতে পারলাম? যেমন বিডি জবস কাদের জন্য? বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, গ্লাসডোরে কি স্যার জব কি অনসাইট যেয়ে করতে হয় নাকি হচ্ছে রিমোটও করা যায়? রিমোটও করা যায়, এখানে রিমোট জব বা ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে, আপনারা রিমোট জব স্যার করতে ওনাদের পারবেন। তো মানে আমাদের নক করতে হবে, ওনাদের যে জব ইয়াগুলো দেয় ওখানে মধ্যে অ্যাপ্লাই করতে হয় নাকি? অ্যাপ্লাই করতে হবে, ঠিক বিডি জবস যেমন অ্যাপ্লাই করে আসছেন আপনারা, একই ওয়েতে অ্যাপ্লাই করা, একদম সিম্পল। কিন্তু এটার জন্য আপনাদের রিজিউমি তৈরি করতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে এবং অ্যাকচুয়াল কাজ জানতে হবে। ওনারা কিন্তু নক করলে আপনার সাথে কথা বলবে, মানে ওই ফাইবারের মতো অনেক চ্যালেঞ্জিং না যে ফাইবারে 100 জায়গায় নক করলে এক জায়গায় রেসপন্স পাচ্ছেন। আপওয়ার্কে 5টা জায়গায় নক করলে হয়তো রেসপন্স পেতেও পারেন, নাও পেতে পারেন। আর এখানে 5 জায়গায় নক করলে 5 জায়গা থেকেই মেইল আসবে আপনার, বা 4টা জায়গা থেকেই মেইল আসবে যদি আপনার পোর্টফোলিও পছন্দ করে ফেলে। তো মেইল আসলে আপনার সাথে ওনারা কলে কানেক্ট হবে, অডিও কলে কানেক্ট হতে পারে, ভিডিও কলে কানেক্ট হতে পারবে, ড্রাইভে আপনাকে ভিডিও ফুটেজগুলো পাঠাবে, আপনাকে স্যাটিসফাইড করতে হবে, প্রথম কাজে স্যাটিসফাইড করতে হবে। অথবা পরীক্ষামূলকভাবে একটা কাজ দিতে পারে, সেই কাজে স্যাটিসফাইড করতে হবে। এখানে ওই সুযোগ নাই যে কেউ কাজ করে আপনার পেমেন্ট দিল না, মানে এখানে ওনারা কিন্তু রিয়েল পোস্ট করতেছে। ফাইন। তো খুব সিরিয়াসলি নিতে হবে, এখানে অ্যাকাউন্ট খোলা যাবে না যতদিন পর্যন্ত আপনাদের এখানে পোর্টফোলিও। পেমেন্টের ব্যবস্থাগুলো কেমন? না, ওরা কি হচ্ছে এখানে এখানে কোনো পেমেন্টের মাধ্যম নাই, ওনারা আপনার সাথে কানেকশন হবে, ওনাদের কোম্পানিগুলো আপনার ইন্টারনেটে খুঁজে পাবেন। আপনি যখন ওনার একটা অ্যাকাউন্ট দেখছেন, ওনার একটা কাজ করবেন আপনি, তখন আপনি ওনার কোম্পানিটা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারবেন, এটা একটা অ্যাকচুয়াল এজেন্সি। ওকে। আপনি যখন একটা যে কোনো জায়গায় ঢুকবেন, যেমন এখানে যদি একটু আসি, একটু সার্কেলস, এটা একটা কোম্পানির নাম, আপনি এই ব্যাপারে জানতে পারবেন। এটা এদের ওয়েবসাইট আছে, সেখানে যে জানতে পারবেন। তো হুটহাট করে মানে এরা চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এগুলোর সুযোগ নাই। মানে আপনি এই আস্থাটা রাখতে পারেন, কিছু জায়গায় আস্থা করতে হবে। আমরা আসলে বাংলাদেশের মানুষ তো আস্থা রাখতেই পারি না, এবং আমাদের অভিজ্ঞতাও তাই বলে। বাট এইগুলা ওরকম না, এদের সাথে আমরা আপনি। প্রতারিত হইতে হইতে বড় হয়েছি স্যার। হ্যাঁ, এই যে সমস্যা এখানে আমাদের। তো এটা ওরকম না, এখানে এই যে 90 রিভিউজ আছে দেখেন, 29 জব আছে, স্যালারিজ 274 স্যালারি, ইন্টারভিউ 52 জন দিছে, বেনিফিটস 45, মানে অনেক ডিটেলস আপনি এখানে পাবেন। 14টা ছবি আছে, ডাইভার্সিটি আছে, এই কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে রেটিং আছে, মানে এদের কাজ কীরকম সেটার উপরে মানুষ রেটিং এদেরকে দিচ্ছে। তো এই রেটিংগুলো আপনি দেখতে পারবেন, হ্যাঁ, সব কিছু পড়তে পারছেন এখান থেকে। এই যে ওদের ছবি দেওয়া আছে, টিমের ছবি টবি আছে, একেবারে বাস্তবিক। ঠিক ফেসবুকের মধ্যে আমরা কাউকে কারো প্রোফাইল দেখলে যেরকম বাস্তবিক মনে হয় যে না, সামনাসামনি দেখলে চিনে ফেলবো, ওই রকমই আপনি এদিকে নিশ্চিত থাকতে পারেন। আর পেমেন্ট হচ্ছে আপনার যেভাবে সুবিধা, ওই পায়োনিয়ার বা অন্য কোনো মাধ্যমের হ্যাসেল এখানে নাই। আপনি কার্ডে পে করতে, পেমেন্ট নিতে পারবেন। আপনি পায়োনিয়ারে চাইলে পায়োনিয়ার, বা যেটা আপনি চাচ্ছেন সেখানে ওটা পেমেন্ট করবে। তো এটা আপওয়ার্ক বা ফাইবার না, আমি কিন্তু বারবার বলছি, সেম কাজের ভ্যালু ওইখানে $30, এখানে $300। আর এখানে চ্যালেঞ্জিংও বেশি, ওরা কিন্তু সময় নষ্ট করবে না আপনার সাথে। আপনাকে প্রপারলি কাজ কমপ্লিট করেই আপনাকে কাজে নামতে হবে। আপনি ওই টুকটাক কাজ করে এখানে নামতে পারবেন না। তাহলে এখন আমরা কি পারবো একটু কষ্ট করে আমরা এই আফটার ইফেক্ট শিখতে এবং এদিকে মনোনিবেশ করব, ফটোশপে একটু মনোনিবেশ করব? পসিবল হবে আমাদের জি, পক্ষে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। ক্লাস আফটার কিন্তু শুরু করার স্যার একটা কথা বলি স্যার। গতকালকে গত ক্লাসে আমি শেষ হওয়ার পরে আপনাকে নক দিয়েছিলাম ওই যে আফটার ইফেক্টের লিংকের জন্য। হ্যাঁ। ওটা ফেসবুক গ্রুপে ছিল না, পরবর্তী আপনি দেওয়ার পরে আমি ওইখান থেকে ডাউনলোড করলাম। বাট ওইখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কি আফটার ইফেক্ট লেখা, বাট হোম ফিক্স। আলটিমেটলি ওটা কোনো আফটার ইফেক্টস এর কোনো সফটওয়্যারই না। আমি এর জন্য আমি আবার পার্সোনালি নক দিয়েছিলাম, আসলে আপনি মনে হয় দেখতে পারেন না, সুযোগ হয় নাই। এখন ক্লাসে এটা কি ক্লাসে করতে তো। হবে? আচ্ছা, ঠিক আছে। এটা আমি একটু তাহলে কথা বলি টেকনিক্যাল টিমের সাথে। আজকে তো আর হবে না, কালকেও পাবেন না, শুক্রবার, শনিবারে এটার আপডেট আপনি পাবেন, বা নতুন লিঙ্ক দেওয়ার আমি ট্রাই করছি আপনাকে। এই বিষয়টা আমি হোয়াটসঅ্যাপের থ্রুতে কথা বলে আপনাকে জানাচ্ছি, বা গ্রুপে জানিয়ে দিব আমি নতুন লিঙ্ক পেলেই হাতে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সরি আসলে একটু টাইম ওয়েস্ট হওয়ার জন্য, এই জন্য। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখেন অনেক মাধ্যম আছে, আপনারা একটু সুযোগ সময় দিলে হবে। এই যে আমি চ্যাট জিপিতে সার্চ দিচ্ছি, এখানে এটা আপনাদের জন্য সার্চ দিয়ে রাখছি আমি এই বিষয়গুলো দেখাতে, যে আমি কেন ফাইন্ড আউট জাস্ট অফ ভিডিও, মানে একটা ভিডিও আমাকে ফাইন্ড আউট করে দেয় যেখানে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স আমাকে শেখাবে, বেশ অ্যাডভান্স হবে, অল্প সময়ের মধ্যে আমি শিখতে পারবো, আর্লি শিখতে পারবো। এই ধরনের কথাবার্তা দিয়ে আমি সার্চ দেওয়ার পর এরকম একটা 18 মিনিটের একটা বোরিং ভিডিও আমাদের সামনে চলে আসছে অলরেডি। এবং এই বোরিং ভিডিওটা আমরা এখানে দেখতেও পাচ্ছি, আপনারাও দেখতে পারবেন এই বোরিং ভিডিওটা। I have 12 emails, 30 messages, and a proposal. সো আমরা যাদের মনে করছি যে আমাদের কাছে পয়সা নাই, আমরা পয়সা খরচ করতে পারবো না, অসুবিধা নাই, আপনি এইসব জায়গা থেকে একটু হেল্প নেন। মানে অনেক অ্যাডভান্স হতে পারলেন না, বাট কিছু বিষয় জেনে রাখলেন।
এরপর নিজে নিজে চেষ্টা করুন। একটু সময় যার 6 মাস লাগে সেখানে হয়তো বা আপনার আর 6 মাস বাড়তি লাগবে, বছরখানেক লাগবে, কিন্তু আলটিমেটলি রেডি তো হতে পারবেন। রেডি তো হওয়া গেল, কিছু না হচ্ছে হওয়ার চেয়ে তো এটা ভালো। তো আমরা যদি মনে করি যে না আমার পক্ষে পয়সা খরচ করা পসিবল না, তাহলে ওই ধরনের প্ল্যাটফর্ম থেকে মানে ইউটিউবের মধ্যে অনেক কিছু আছে, আপনারা সেখান থেকে শিখতে পারবেন, সেখান থেকে ট্রাই করুন। এখন সেটাও যদি না করেন তাহলে আসলে আর কোথায় যাবেন, তাহলে তো বিপদ। সেটা অন্তত আমাদের কিন্তু করতে হবে। ওকে, আচ্ছা। সবাই একটু পূর্ণাঙ্গ মনোযোগ দিবেন। হ্যাঁ, যেটা দেখা যাচ্ছিলাম যে আমরা পেইড অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও পরবর্তীতে শিখে নিতে পারি, স্কিল শেয়ার বা ইউডেমি এই ধরনের প্ল্যাটফর্ম থেকে। যদি আপনাদের সেসব কোনো জায়গাতে অ্যাক্সেস থাকে আপনারা সেই সব জায়গা থেকেও শিখে নিতে পারবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখন সবাই একটু মনোনিবেশ করেন যে আমরা যাতে একটু ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট এই শেখার দিকে একটু আগ্রহ প্রকাশ করি এবং ভবিষ্যতে একটু শিখতে পারি। ওকে, ঠিক আছে। আমরা ছোট একটু বিষয় দেখবো আফটার ইফেক্টের, খুব বেশি বিষয় দেখবো না, একদমই 10 মিনিটস একটা বিষয়। তো এই রেকর্ডিংটা আলাদা করে দেই আর ওই আফটার ইফেক্টের রেকর্ডিংটা আলাদা করে দিই। সেমটা দেখে আপনারা একটু হোমওয়ার্ক করবেন তো, এবং এক্সপোর্ট করাটা শিখবেন। খুব ছোট্ট সামান্য বিষয় দেখবো আজকে, বেশি বিষয় না। এই রেকর্ডিংটা আমি আলাদা করে সেভ করে দিই।